দাবার বোর্ডে এবার সবচেয়ে ভয়ঙ্কর চালটি চাললেন ভ্লাদিমির পুতিন। যখন ওয়াশিংটন আর তেল আবিব মিলে ইরানের ওপর বড় ধরনের হামলার নীল নকশা চূড়ান্ত করছিল, ঠিক তখনই ক্রেমলিন থেকে এলো সেই অকল্পনীয় হুঁশিয়ারি। রাশিয়া পরিষ্কার জানিয়ে দিয়েছে, ইরানের ওপর যে কোনো হামলা মানেই হবে রাশিয়ার ওপর আঘাত। প্রশ্ন উঠছে, পুতিন কি তবে ইরানের আকাশ সীমা রক্ষায় নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়েছেন? আজ আমরা উন্মোচন করব মস্কো আর তেহরানের সেই গোপন সামরিক চুক্তি। রাশিয়ার এই অভাবনীয় সমর্থনের পেছনে রয়েছে এক বিশাল স্বার্থ। ইউক্রেন যুদ্ধে ইরান যেভাবে রাশিয়াকে সাহায্য করেছে, পুতিন এখন তার ঋণ শোধ করতে চান। পুতিন জানেন, ইরান যদি পতন হয় তবে মধ্যপ্রাচ্যে আমেরিকার আধিপত্য একক হয়ে যাবে। গোয়েন্দা রিপোর্ট বলছে, রাশিয়া ইতোমধ্যে ইরানকে তাদের অত্যাধুনিক সুখোই 35 এবং S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত করেছে। এতে ইসরায়েল থমকে গেছে। মোসাদ ভেবেছিল তারা চাইলেই ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালাতে পারে, কিন্তু পুতিন এখন ইরানের ওপর এক অদৃশ্য নো ফ্লাই জোন তৈরি করে দিয়েছেন। রাশিয়ার এই সাহসী পদক্ষেপের পেছনে চীনের পূর্ণ সমর্থন আছে। চীন চায় না মধ্যপ্রাচ্যের জ্বালানি বাজার আমেরিকার নিয়ন্ত্রণে থাকুক। রাশিয়া যখন সামরিকভাবে ইরানকে পাহারা দিচ্ছে, চীন তখন অর্থনৈতিকভাবে ইরানকে শক্তিশালী করছে। এটি এখন আর কেবল দুটি দেশের বন্ধুত্ব নয়, এটি এক নতুন অক্ষশক্তি। আমেরিকা যদি ইরানের উপর হামলা করতে যায়, তবে তাদের মস্কো আর বেইজিং এর সম্মিলিত শক্তির মোকাবিলা করতে হবে। এই এক সমীকরণই মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার বিদায় ঘণ্টা বাজিয়ে দিচ্ছে। পৃথিবী কি তবে এক নতুন মেরুকরণের দিকে? পুতিনের এই হুঁশিয়ারি কি সত্যি যুদ্ধ থামাবে, নাকি এটিই হবে মহাযুদ্ধের সূত্রপাত? আমেরিকা কি রাশিয়ার চ্যালেঞ্জ গ্রহণ করবে, নাকি ইরানকে মুক্তি দেবে? সময় খুব দ্রুত ফুরিয়ে আসছে, আর দাবার চালগুলো এখন আরও রক্তক্ষয়ী হয়ে উঠছে। আপনার কি মনে হয়, পুতিন কি সত্যিই আমেরিকার হাত থেকে ইরানকে বাঁচাতে পারবেন? রাশিয়া ইরান এই জোট কি দীর্ঘস্থায়ী হবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান।